আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সমন নিয়ে। সমন জিনিসটা কি আমরা অনেক সময় বুঝি না। সমন জারি হয়েছে বিষয়টা শুনলে আমরা ভয় পেয়ে যাই। সমনটা হলো একটা আপনার আদালতের নোটিশ মাত্র, যেটার মাধ্যমে আপনার বিরুদ্ধে যখন মামলা করা হয় বা কোনো দাবি উত্থাপন করা হয়, সেই সেই বিষয়বস্তুটা আপনাকে আদালত জানায় এবং আপনাকে সেই বিষয়বস্তু যে অভিযোগ বা দাবি উত্থাপন করা হয়েছে সেই বিষয়ের বস্তু সম্পর্কে আপনাকে একটা লিখিত বিবৃতি দেওয়ার জন্য আপনাকে ডাকা হয়। এটাতে আমরা অনেক সময় আমাদের সোসাইটিতে, বিশেষ করে গ্রাম এরিয়ায় দেখি যে সমন জারি হইলে আমরা ভয় পেয়ে যাই যে কী না কি বিপদ ঘটে গেল। যখন আদালত থেকে আমাদের বাসায় কোনো লোক পাঠানো হয় বা পুলিশ অফিসারকে পাঠানো হয় সমন জারি করার জন্য, তখন আমরা ভয় পেয়ে যাই, সমনটা আমরা গ্রহণ করি না। তো এটা একটা ভুল ধারণা, আমরা যে সমন গ্রহণ করি না। সমন অবশ্যই গ্রহণ করা উচিত, কারণ আপনি যখন আপনার সমন গ্রহণ করবেন না, আপনার বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে বা কী দাবি উত্থাপন করা হয়েছে এই বিষয়ে আপনি বুঝবেন না। তো আপনি লিখিত জবাবও দিতে পারবেন না তখন। আর সমন গ্রহণ করার পর আপনি আপনার বিষয়বস্তু সম্পর্কে জানবেন যে কী আমার বিরুদ্ধে কী অভিযোগ উত্থাপন করা হয়েছে বা কী দাবি উত্থাপন করা হয়েছে। এই জন্য সমনটা গ্রহণ করা উচিত। আর সমন যদি আপনি গ্রহণ না করেন, তখন আপনাকে দেখা যাবে যে আরও বেশি বিড়ম্বনার শিকার হতে পারে। কারণ আপনি যখন সমন গ্রহণ করবেন না, আদালত তখন আপনার উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে। আবার আপনার অবর্তমানে আপনার সম্পত্তি ক্রোক করতে পারে। তো এই ক্ষেত্রে আপনি পুনরায় আরও বেশি বিড়ম্বনার শিকার হতে পারেন। তো এই জন্য আমাদের উচিত, যখন আমাদের উপর কোনো সমন জারি করা হয়, সমনটা নির্দ্বিধায় গ্রহণ করা। সমন পেয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। সমনে জাস্ট আপনাকে জানানো হয় যে আপনার বিরুদ্ধে কী ধরনের অভিযোগ তোলা হয়েছে বা আপনার সম্পত্তির বিরুদ্ধে কী ধরনের দাবি উত্থাপন করা হয়েছে, এটুকুই জানানো হয়। এবং পাশাপাশি আপনাকে আদালত একটি সুযোগ খুলে দেয় যে ওই দাবির বিরুদ্ধে আপনি আপনার যে লিখিত বিবৃতি বা আপনার যে অভিমত আছে সেটা আদালতকে আপনি জানান। তো এই ক্ষেত্রে আমরা সমন গ্রহণ করব নির্দ্বিধায়। তো আজকে আপনাদের সাথে এটুকুই শেয়ার করা ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।